পাথর শুধু নাম শুনছি, কেউ কোনোদিন দেখছি? পরশ পাথরের যোগ্যতা কি? পরশ পাথরের ধারণ ক্ষমতা কি? শুধু নাম জানছি, ঠিক না? এই পরশ পাথর এমন এক যোগ্যতা, এমন ক্ষমতা, এই পরশ পাথর যদি কোন লোহা লক্ষণের মধ্যে ছোঁয়া লাগায় স্বর্ণ হয়ে যায়। কিন্তু এই পরশ পাথর আমরা পাইলাম কোথায় থেকে? এই পরশ পাথর দুনিয়াতে আছে? বাংলাদেশে আছে? এই পরশ পাথর বাংলাদেশে নাই। যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা, ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাহে মেরা মাসকান हवालिए काबा बने मेरा मक्खन दियारे मदीना। बलगलूला बिकमाली कशफतु जा बिजमाली हसनतु जमीउ खिसाली सल्लु अलैहि व आलिहि। मैं तालिब मौला को मेरे यश्क निराला, मैं तालिब मौला को मेरे यश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला। मादर तू जका गैर खुदा यार नदरम, दुनिया ते खुदा ही चती कर की जरम, दुनिया ते खुदा ही चती घर की जदगम। मैं तालिब मौला को मेरे यश्क निराला, मैं तालिब मौला को मेरे यश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला। मादर तू जगह गैर खुदा यार नदरम, दुनिया ते खुदा ही चती घर के दरम। रुखसार से बुरकर का जरा पर्दा उठा दो, रुखसार से बुरकर का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बहर करम सदका हुसैन इब्ने अली का, आए बहर करम सदका हुसैन इब्ने अली का, रियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईदी आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার সুযোগ দিয়েছেন। এই জন্য সকলেই তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করতেছি যারা এই মাহফিলকে টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, জায়গা দিয়া সহযোগিতা করছেন, তাদের জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করতেছি
এই মাদ্রাসার ছাত্র শিক্ষক ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, সামনে বসে আছে আমার ছাত্র মুরব্বী কেরাম, তাদের জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রসুল বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস, যারা মানুষের শুকরিয়া আদায় করলো, লাম ইয়াশকুরিল্লাহ, তারা যেন আল্লাহর শুকরিয়া আদায় করলো। যাই হোক, বলতে চাইছিলাম, মাদ্রাসা তাহসিলুল কুরআন, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, ঠিক না? কুরআন ও হাদিস থেকে আলোচনা হবে। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, আর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যদি আল্লাহ আমাকে কবুল করেন তাহলে এই আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা অনেকেই জানেন, পরশ পাথর শুধু নাম শুনছি, কেউ কোনোদিন দেখছি? পরশ পাথরের যোগ্যতা কি? পরশ পাথরের ধারণ ক্ষমতা কি? শুধু নাম জানছি, ঠিক না? এই পরশ পাথর এমন এক যোগ্যতা, এমন ক্ষমতা, এই পরশ পাথর যদি কোন লোহা লক্ষণের মধ্যে ছোঁয়া লাগায় স্বর্ণ হয়ে যায়। কিন্তু এই পরশ পাথর আমরা পাইলাম কোথায় থেকে? এই পরশ পাথর দুনিয়াতে আছে? বাংলাদেশে আছে? এই পরশ পাথর বাংলাদেশে নাই। যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা এই পাথর দিয়া লোহা লক্ষণের মধ্যে ছোঁয়া লাগাইয়া স্বর্ণ বানাইতো আর স্বর্ণের বিল্ডিং বানাইতো, ঠিক না? তাতে বোঝা গেল বাংলাদেশে নাই। আমেরিকাতেও নাই। যদি থাকতো, আমেরিকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা, তারাও ওই দেশের লোহা লক্ষণের মধ্যে ছোঁয়া লাগাইয়া স্বর্ণ বানাইতো। স্বর্ণ বানাইয়া তারা কি করতো? বিল্ডিং বানাইতো, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমেরিকাতেও নাই, চীন দেশেও নাই, রাশিয়াতেও নাই, কোনো দেশেই নাই। এই পরশ পাথর আসলো কোথার থেকে? নাম জানলাম কোথার থেকে? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, ও খোদা, আমাকে একখান কিতাব দাও, যেই কিতাবের শরীয়ত দেখায়া আমার উম্মতকে আমি গড়ে তুলব। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফরিয়াদ করতেছেন, কিতাব চাইয়া আনছেন, আমার আল্লাহ ডাকতে বলতেছে, মুসা, তুমি কিতাব নিতে আসলে তুর পাহাড়ে আসো। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আমার আল্লাহ কিতাব দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, ও খোদা, আমাকে তাড়াতাড়ি কিতাব দাও, যেই কিতাবের শরীয়ত দেখায় আমার উম্মতকে আমি গড়ে তুলব। আমার আল্লাহ ডাকতে বলতেছে, মুসা, তুমি রোজা ছাড়া কিতাব পাবা না, তুমি রোজা রাখো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, ও খোদা, কয়টা রোজা রাখবা, কয় বেলা খানা খাবা? আমার আল্লাহ ডাকতে বলে, মুসা, সুলু সালাসিল আলায়ালিয়াতাতার, 30টা রোজা রাখো। রোজা ছাড়া তোমাকে কিতাব দেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, খোদা, কয় বেলা খানা খাবা? আমার আল্লাহ ডাকতে বলে, মুসা, রাতেও খানা খাইতে পারবা না, দিনেও খানা খাইতে পারবা না, এক রোজা 30 দিন থাকতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম রোজা রাখা শুরু করে দিলেন। রোজা রাখতে রাখতে 30 দিন পূর্ণ হলো। কয়দিন?
30 দিন যখন পূর্ণ হলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায়, আমাকে আল্লাহ কিতাব দিবেন। আসমানের দিকে তাকাইতেছে, কিন্তু রোজা রাখার কারণে মুখের মধ্যে প্রচুর দুর্গন্ধ। এই জন্য মুসা আলাইহিস সালাম একটু মেজাক করলেন। আমার আল্লাহ সাথে সাথে ডাকতে বলতেছে, ইয়া মুসা লিমা তাস্তাকু, তুমি কেন মেজাক করলা? এই কথা শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালামের শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। হায় হায়, কি যেন ভুল করে ফেলেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, ও খোদা, মুখের মধ্যে প্রচুর দুর্গন্ধ, লিমাতানিল ভাম, মুখের মধ্যে প্রচুর দুর্গন্ধ, এই জন্য একটু মজাক করছি। আমার আল্লাহ ডাকতে বলে, মুসা, আজকে তুমি কিতাব পাবা না। ওয়াশারু লায়ালিয়া, আরো 10টা রোজা রাখো। কয়টা? 10টা। কয়টা হইল? 40টা। আমার আল্লাহ ডাকতে বলতেছে, মুসা, এক চিল্লার আগে তোমাকে কিতাব দেওয়া যাবে না। আর আমরা একটা রোজা রাখি, 3 বেলা খাই, ঠিক না? 30টা রোজা রাখি, কয় বেলা খাই? এরপরেও দেখবেন লাল কাপড় দিয়া, বেড়া দিয়া, শালুর কাপড় দিয়া এর মধ্যে ভিতরে ঢুকে খায়। দিনে খায়, সকালে খায়, দুপুরে খায়, রাত্রে খায়, খায়নি? কথা কন না কে? আর মুসা আলাইহিস সালাম 40টা রোজা রাখছেন, দিনেও খান নাই, রাত্রেও খান নাই। আর আমাদের দেশের মানুষ দেখেন, একটা রোজা রাখে, একদিন 3 বেলা খানা খাই। বিশ্বাস হয়? মাগরিবের সময় খানা খাইতেছি, আবার তারাবি নামাজের পরে খানা খাইতেছি, আবার সেহরি খাইতেছি, সকালবেলা খানা খাইতেছি, ঠিক না? তাহলে কয়বার? 3 বার। আর মুসা আলাইহিস সালাম 40 দিন রোজা রাখছেন, এক বেলাও খানা খান নাই, রাত্রেও খানা খান নাই, দিনেও খানা খান নাই। আর আমাদের কোরআন আসছে দেখেন বিনা রোজায়, বিনা রোজা আসছে না? আমার আল্লাহ পাক বিনা পরিশ্রমে কিতাব দিছেন, অথচ কোরআনের মাহফিল মানুষ শুনতে চায় না, কোরআন শুনতে চায় না। এর কারণ কি? আমাদের অন্তরের ভিতরে দুনিয়াবি ঢুকে গেছে। এই জন্য এক কবি বলেন, বড় কালে সুলহাসাউ জঙ্গেশা, ওয়াসকালে ফকরাসাউ নঙ্গেশা। ও দুনিয়ার মানুষ, যদি মনের ভিতরে একটু চিন্তা করো, অন্তরের ভিতরে একটু চিন্তা করো, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় চলে যাব, এই চিন্তা যদি কোনো ব্যক্তি করে, সে আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক না? যত বড়ই বিল্ডিং বানাই, বিল্ডিং বানাইতে বানাইতে যদি আসমান পর্যন্ত চলে যায়, কবি কিতাবের মধ্যে বলেন, বরহামার বাড়িবার আছে মা, আকে বাচ্ছে রে জমিগার দিনে। কয় বিল্ডিং বানাইতে বানাইতে যদি আসমান পর্যন্ত চলে যাও বান্দা, জেনে রাখো 3 হাত মাটির তলেই যেতে হবে, ঠিক নি? অথচ বিল্ডিং বানাই, প্রত্যেকটা রুমের মধ্যে টিভি আছে, বিসিডি আছে, বিভিন্ন কিছু আছে, অথচ ইবাদত করার জন্য একটা কামরা নাই। আছে না বিল্ডিং এরকম? ফজরের সময় অনেক সময় অনেক বাড়িওয়ালা তালা দিয়ে রায়, নামাজ পড়তে বাইরে যেতে পারে না, যারা ভাড়া থাকে, এরকম আসেনি? ঢাকা শহরে আছে এমন বহুত বিল্ডিং আছে, 7 তলা, 10 তলা, 20 তলা, কিন্তু ফজর নামাজের সময় যারা সাধারণ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা বাইরে যেতে পারে না, তালা দিয়ে রায়, সকাল 7টা বাজে খুলে। আসেনি? কি আরামের ঘুম, এই আরাম থাকবে? যাই হোক, বলতে চাইছিলাম, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? এই কিতাব আল্লাহর নিজ হাতে লেখা। এই কিতাবের নাম হলো তাওরাত কিতাব। এই কিতাবের ওজন কত?
ওয়াহমিল এই কিতাবের ওজন কত? এই কিতাব বহন করতে 70টা উট লাগতো। সেই কিতাব মুসা আলাইহিস সালাম একা নিয়ে আসছে বাড়ি। প্রত্যেক নবীকে আমার আল্লাহ পাক এমন শক্তি দিছে, 40 জন যুবক, শক্তিশালীর যুবকের একজন নবীকে দান করছে। মুসা আলাইহিস সালাম এই কিতাব একা নিয়ে আসছে বাড়ি। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, ও খোদা, এই কিতাবের গিলাপ লাগাবো কি দিয়া? সিরাতানা দিয়া না নতুন কাপড় দিয়া? আমাদের দেশের মধ্যে দেখবেন কোরআন শরীফের গিলাপ লাগায় সিরাতানা দিয়া, লাগানি সিরাতানা দিয়া লাগায়। আবার এমন লোক আছে দেখবেন পেন আছে একটা কাইটা ফালাই দিয়ে আরেকটার ভিতরে কোরআন শরীফ ঢুকাই দিয়া পেঁচায়া থয়, আছে না? আর টিভির পর্দা দেখবেন দামি দামি পোশাক, দামি দামি কাপড় দিয়া ডাইকা রাখা। মুসা আলাইহিস সালাম যখন বলতেছেন, ও খোদা, আমার এই কিতাব কি দিয়া গিলাপ বানাবো? আমার আল্লাহ ডাকতে বলে, মুসা, এই কিতাব আমি লিখছি নিজের হাত দিয়া। আমার আল্লাহ পাক 4টা জিনিসকে আল্লাহ হাত দিয়া বানাইছেন। 1 নাম্বার আরশ, 2 নাম্বার কলম, 3 নাম্বার মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব, 4 নাম্বার হলো মানব জাতি। এই মানব জাতি আল্লাহ পাক মানুষ বানাইছে হাত দিয়া, অথচ এই মানুষকে আমরা থাপ্পড় মারি, কিল মারি, ঘুষি মারি, মাইরা ফালাই। কি মানুষ আমরা! অথচ একটা কুকুরে আর একটা কুকুরে কিন্তু মারে না। যদিও লড়াই করে, ঝগড়া করে, কামড়াকামড়ি করে দেখবেন যেটা দুর্বল হয়ে যায় লেঞ্জাটা পিছে দিয়া থাকলে ওইটা সেরে যায়, আসেনি? আর আমরা এমন জাতি মানুষ, ক্ষমতার জন্য, ক্ষমতার লোভের জন্য আরেকজন মানুষকে আমরা মাইরা ফেলাই, ঠিক নেই? যাই হোক, বলতে চাইছিলাম, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, ও খোদা, এই কিতাবের গিলাপ বানাবো আমি কি দিয়া? আমার আল্লাহ ডাকতে বলে, মুসা, এই কিতাবের গিলাপ বানাও তুমি স্বর্ণ দিয়া। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছ, মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করতেছে, ও খোদা, আমি তো গরিব মানুষ, এত স্বর্ণ পাবো কোথা থেকে? আমার আল্লাহ ডাকতে বলে, মুসা, স্বর্ণের চিন্তা তোমার করতে হবে না। জান্নাত থেকে একটি পাথর নিয়ে আসো, সেই পাথরের নাম হলো পরশ পাথর। সেই পাথরের নাম কি? পরশ পাথর। ওই জামানার মধ্যে কারুন ছিল স্বর্ণগার। কারুন কি ছিল? স্বর্ণগার। তে মুসা আলাইহিস সালাম কারুনকে বলতেছে, কারুন, তুমি তো তাওরাত কিতাবের হাফেজ, এটার মর্যাদা তুমি বুঝবা, আর তো কেউ বুঝবে না। কারণ 3 জন হাফেজ ছিল, তাওরাত কিতাবের হাফেজ ছিল মাত্র 3 জন। কজন? মাত্র 3 জন। মুসা আলাইহিস সালাম, তার ভাই হারুন আলাইহিস সালাম, 3 নাম্বার হলো মিস্টার কারুন। মিস্টার কারুন তাওরাত কিতাবের হাফেজ। মুসা আলাইহিস সালাম বলতেছে, কারুন, তুমি তো স্বর্ণগার, তুমি এই স্বর্ণ দিয়া এই কিতাবের গিলাপ বানাও। কারুন বলতেছে, ভাইজান, এত স্বর্ণ আমি পাবো কোথা থেকে? কারণ কারুন ছিল মুসা আলাইহিস সালামের বোন জামাই। মুসা আলাইহিস সালামের একটি বোন ছিল বোন জামাই। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, মুসা আলাইহিস সালামের বংশধর। কি ছিল? মুসা আলাইহিস সালামের বংশধর। কয়টা গুণ? 4টা গুণ ছিল। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, মুসা আলাইহিস সালামের বোন জামাই, মুসা আলাইহিস সালামের বংশধর, তাওরাত কিতাবের হাফেজ। কয়টা গুণ? এত গুণ থাকার পরে আল্লাহ তাকে ধ্বংস করে দিছে।
এটা সামনে আসতেছে। মুসা আলাইহিস সালাম যখন বললেন, ও কারুন, এই কিতাবের গিলাফ বানাও তুমি স্বর্ণ দিয়া। কারুন বলতেছে, ভাইজান আমি এত স্বর্ণ পাবো কোথা থেকে? মুসা আলাইহিস সালাম একটা পাথর দিলেন, জান্নাতি পাথর। এই পাথরের নাম হলো পরশ পাথর। এই পাথর কারুনকে দিয়ে বলতেছে, কারুন এই পাথর দিয়া তুমি লোহা লক্ষণের মধ্যে ছোঁয়া লাগাইলেই স্বর্ণ হয়ে যায়। কারুন একটু টেস্ট করলো, দেখে ছোঁয়া লাগানোর সাথে সাথেই স্বর্ণ। কারুন খুশিতে বাকবাক, কারুন খুশিতে বাকবাক। কারুন এই কিতাবের স্বর্ণ দিয়া গিলাফ বানাইতে যখন শেষ করছে, মুসা আলাইহিস সালামকে বলতেছে, ভাইজান এই কিতাবের গিলাফ বানানো শেষ। মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি আগে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে লই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ও খোদা, এই কিতাবের গিলাফ লাগানো সম্পূর্ণ হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম কারুনকে বলতেছে, ভাইজান ও কারুন, আমি যে তোমাকে একখান পাথর দিয়েছিলাম, এই পাথর খান আমাকে ফেরত দিয়া দাও। এবার কারুন বলতেছে, ভাইজান গিলাফ বানাইতে পাথর খান হারাই ফেলাইছি, কোথায় যেন পড়ে গেছে, পাইতেছি না। কারুন লুকাই ফেলাইছে। কি করছে? কারুন লুকাই ফেলাইছে। সৎহাজা বাজে দিলবু সুজাত দিদাসুত চুগরু যা মাথুনার পুশিদাসুত তুতুয়ান গারে গাস্তাই আছে মালেমা তুচারা গাফর সুদি আস আলিমা। যখন উদ্দেশ্য সামনে আসে দেখবেন যোগ্যতার কথা বলে যায়, ঠিক না? পরার সম্পদ যদি একবার পাইয়া ফেলে ওই সম্পদ আর ফেরত দিতে চায় না। আসেনি? আছে? হ্যাঁ, এই সম্পদের এত লোভ। এই সম্পদ কি পরিমাণ লোভ! এক বস্তা টাকা যদি রাস্তায় পড়ে থাকে, আমি মাওলানা মুহাদ্দিস কিচ্ছুই মনে থাকবো না, আগে লইয়া লমু। কার টাকা দেখা দেখি নাই, প্রয়োজনে মসজিদের মধ্যে কিছু দান করে দিমু, প্রয়োজনে মাদ্রাসায় দান করে দিমু, প্রয়োজনে কিছু গরিবদেরকে দিয়া দিমু। তবু এই জায়গা কার দেখা দেখি নাই, লয়া লই, ঠিক না? দেশের মধ্যে এরকম হইতেছে না? আরে আল্লাহ, ক্ষমতা ভাইয়া কি যে করে তা তো দেখছি। এই যে আবার আসতেছে, কয় বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয় বোতল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। বোতল বাড়ি ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কিছুদিন পর বোতল ভাই নিজেই অশান্তিতে। দেখছেন নি এরকম? আল্লাহ, এই সম্পদের কারণে মানুষের উপর আমরা জুলুম করি, ঠিক না? মুসা আলাইহিস সালাম কারুনকে বলতেছে, মনে আসেনি? এই পরশ পাথরের কথা মনে আসেনি? কারুনকে বলতেছে মুসা আলাইহিস সালাম, কারুন যদি এই পরশ পাথর যদি হারাইয়া থাকে, তোরে যেন আল্লাহ মাফ করে দেয়। আর যদি লুকাইয়া থাকো, আল্লাহ যেন তোমার বিচার করে। বিচার করছে। কিছুদিন পর কারুন স্বর্ণ বানান শুরু করলো। কি করলো? স্বর্ণ বানান শুরু করলো। স্বর্ণ বানাইতে এত সম্পদের মালিক। কারণ সম্পদ বানাইতে এত সম্পদ বানাইছে। কি পরিমাণ সম্পদ! আমার আল্লাহ কোরআন শরীফের আয়াতে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম
وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিলেন, এই সম্পদের গুদামের চাবি বহন করতে 70টা উট লাগতো। কয়টা উট? 70টা উট লাগতো এই চাবি বহন করতে। এত সম্পদের মালিক মুসা আলাইহিস সালাম কারুনকে বলতেছে, কারুন তুমি যাকাত দাও। কি দাও? কয় যাকাত দাও। কারুন বলতেছে, ভাইজান যাকাত দিব কতটুক? কয় সুলুসাল মাল, 3 ভাগের 1 ভাগ। কারুনের মাথা নষ্ট। আমাদের দেশে এরকম আসেনি, যদি সরকার যাকাত ধরে দেখবেন খবর শুরু হয়ে গেছে। কি যাকাত দেয় ঠিক মতন? আমাদের দেশে যাকাত আমি দেখছি 150 টাকা দামের লুঙ্গি দেয়। কি দেয়? 150 টাকা দামের লুঙ্গি দেয়। এটা বলে যাকাত। এটা 1 দোয়া দেওয়ার পরে আউয়া লাখের সব দেওয়া যায়। আসেনি? এই লুঙ্গি পয়রাও দেখবেন বদদোয়া দেয়। কয় শয়তানটা আল্লাহ সম্পদ দিছে, ভালো একটা লুঙ্গি দেয় নাই। কয়নি? আবার মহিলাদের কাপড় দেয় 200-150 টাকা দামের। এই মহিলারা কাপড়টা নেয় আর যাওয়ার সময় কয়, ও আল্লাহ তার সম্পদ দিছে, এই শয়তান এই সম্পদ দিল, একটা কাপড় দিল তাও ভালো না। কি কাপড়? 1 দোয়া দেওয়ার পরে সব রং চলে গেছে। আসেনি? অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি যারা নিজে পছন্দ করা, অন্যের জন্য সেটা পছন্দ করবা। নিজের জন্য যেটা অপছন্দ করা, অন্যের জন্য সেটা অপছন্দ করবা। নিজে যদি 700 টাকা দামের লুঙ্গি পরি, 1000 টাকা দামের লুঙ্গি পরি, অন্যকে দান করলে 1000 টাকা দামের লুঙ্গি দিতে হবে। ঠিক না ঠিক? কিন্তু আমরা কি করি? 100 লুঙ্গি 1000 লুঙ্গি কিনা সিরিয়াল দেই। এত দরকার কি? 1000 টাকা লুঙ্গি দিয়া 20টারে দাও, 20টা দোয়া করবো, আর 100 জনের দিলা 100 জনের বদনাম করবো। কি ঠিক বিশ্বাস হয়? 100 জনের না দিয়া 20 জনেরও দাও, 20টারে 20,000 টাকা দাও, খুশি হইব। আর 20,000 টাকা দিয়ে 100 লুঙ্গি কিনা 100 জনের দিবা, 100 জনের বদনাম করবো। ও শয়তান রে আল্লাহ সম্পদ দিছে, বালা কান লুঙ্গি দেয় নাই। রাগন আপনারা? রাগন? সমাজের মধ্যে মনে আছে দেখবেন অনেক বাড়িওয়ালা আছে, ফ্রিজে খাওন না, যখন নষ্ট হয়ে যায় খাইতে পারে না, তখন গরিবরা দিয়ে দেয়। আসেনি? তখন গরিবরা দেয়, ডাক দেয়, কাজের বুয়ারে ডাক দেয়, তার ছেলে মেয়েরা ডাক দেয়, কয় তারা খায়নি। আর যখন ভালো থাকে তখন দেয় না। আছে? এরকম আছে? অথচ চিন্তাও করি না, আমি ভালো খাইতেছি, আরেকজনকে ভালো দেই। এই যে রমজান মাস আসতেছে, আমি তো এক মসজিদে দায়িত্বে আছি। রমজান মাসের দেখশন মানে ইফতারির দায়িত্ব আমার কাছে দিছে। ওরে সুবহানাল্লাহ, বাড়িওয়ালারা দেয়, চা দেয়। যদি বলি চিনি লাগবে 10 কেজি, পানি মতো 3 কেজি, পরে 3 কেজি দিয়ে কি করবো? 1.5 কেজি দিয়ে দেন। এত মিঠা খাওয়ায় লাভ কি? কি কয়? এত মিঠা খাওয়ায় লাভ কি? ফল ফলাদি তো দেয়ই না। ফল ফলাদির কথা যদি মুখটা কই আমি, কি কয় জানেন? কারে মানুষ খায়, গরিব মানুষ খায়, চা দেই তো পায় না। কোন তো নেকি হইব, একটা নেকি হইব। এই নিয়ত কইরা যদি কেউ দেয়, ইফতার দেয়, নেকি হইতো না। নিজেরা ঘরের মধ্যে আঙ্গুল ফল, আঙ্গুল জুস, বেদনার জুস, বিভিন্ন রঙের জুস বানায় খাইবা, আর গরিব মসজিদ দিয়ে আইবা চুলা বুড়ার মুড়ি। একটু চিন্তা করা উচিত ছিল যে আমি যা খামু, আজকে আমি যে ইফতার দিব, আমি যা খামু আরেকজনকে তাই খাওয়ামু। এটা যদি নিয়ত করতো, আল্লাহ রসুল বলেন ইন্নামাল আমালু বিল নিয়াত ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। তাহলে নিয়তও ঠিক আছে, আমলও ঠিক আছে। নিয়ত করছি, আমল করি নাই। নিয়ত করছি একটা, ভেজাল করছি আরেকটা। ঠিক নেই? এই জন্য দোস্ত বুজুর্গা, মনে আসেনি? কারুনকে যখন বলতেছে, কারুন
তুমি জাকাত দাও। কারণ বলতেছে ভাইজান কতটুক জাকাত দিবা? কসুলু সলমাল 3 ভাগের 1 ভাগ। কারণের মাথা নষ্ট, কারণ বুদ্ধি কাটাইতেছে কিভাবে মুসা আলাইহিস সালামকে বেজ্জতি করা যায়, মুসা আলাইহিস সালামকে কিভাবে বেজ্জতি করা যায়, এই বুদ্ধি কারণ খাটাইতেছে। কয় 3 ভাগের 1 ভাগ আমি জাকাত দিব, আমার অনেক সম্পদ কমে যাবে। এই সম্পদ দিছে কে? আর মাথার মধ্যে আসছে কি যে 3 ভাগের 1 ভাগ জাকাত দিব, তাহলে কইমা যাইব। আর মাথার মধ্যে আসছে শয়তানি বুদ্ধি। মুসা আলাইহিস সালামকে বলতেছে কিছু কমানো যায়নি। যে কথা আলোচনা করলাম, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুরব্বীরা কথা বলবে, ধৈর্য সহকারে শুনবেন। একটা কথা আমলে নিলেই নাজাতের উসিলা, একটা কথা আমলে নিলেই কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দিবে আল্লাহ পাক। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আমিন।